বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ভারতীয় সাংবাদিকের মাধ্যমে কি হত্যা চেষ্টা করা হয়েছিল ইউনূসকে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। পালিয়েও শেষ রক্ষা হলো না কাদের কামাল তাপসদের। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে যে বার্তা দিল সজীব ওয়াজেদ জয়। দ্য গার্ডিয়ানের নিবন্ধ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত। হাসিনাকে ফেরাতে ভারতের যে সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, ফজলে নূর, তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরো অনেক রাঘব বোয়ালেরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5 আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম এবং আলোচিত আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরো অনেকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগেই গত 31শে জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। জানা গেছে তিনি বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। দেশে চলমান সংস্কার এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভূমিকা রাখতে চান পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য যে টাইমলাইন দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেছেন, সেনাপ্রধানের ঘোষণায় তিনি খুশি, যদিও এটা প্রত্যাশার চেয়ে পরে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা উচ্চারণ করেছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন, শেখ হাসিনার দলকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে খবর দিয়েছে ভারতের অনলাইন টেলিগ্রাফ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্র ফেরা উচিত। এ ঘোষণার পর মঙ্গলবার দিনের শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, অন্তত পক্ষে এখন পর্যন্ত একটি টাইমলাইন পাওয়ার খবর শুনে আমি খুশি। রয়টার্সের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ বিশৃঙ্খল অবস্থায় পড়ে, ফলে উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী। এমন অবস্থায় জেনারেল ওয়াকারুর বলেছেন, যেহেতু সেনাবাহিনী স্থিতিশীলতায় সমর্থন করে, এজন্য প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান দুটি বিবদমান দল বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। কিন্তু ক্ষমতায় আসা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। বলা হয়েছে, সংস্কার বিষয়ক প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। বিবৃতিতে বলা হয়, যখন সংস্কারের বিষয়ে একমত হওয়া যাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
বিএনপি বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন করতে চায়। সজীব ওয়াজেদ জয় বসবাস করেন ওয়াশিংটনে। তিনি বলেছেন দেশের 17 কোটি মানুষের জন্য আলোচনার জন্য কথা বলেননি তিনি বা অন্তর্বর্তী সরকার। তার ভাষায় সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কারণ নির্বাচন অসম্ভব। উল্লেখ্য, শেখ হাসিনা গত মাসে পালিয়ে ভারতে যাওয়ার পর দিল্লির কাছে একটি নিরাপদ স্থানে আশ্রয়ে আছেন। আওয়ামী লীগের বহু সিনিয়র নেতাকে কমপক্ষে 1000 মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের ভূমিকার কারণে হয় গ্রেফতার করা হয়েছে, না হয় তারা আত্মগোপন করেছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রিভিউয়ের পর 3 মাসের মধ্যে তারা সুপারিশ উপস্থাপন করবেন। তার ভাষায় আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে কিনা এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা সরকারের বিষয়। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে জোর করে কয়েকজন ভারতীয় সাংবাদিককে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তবে ডক্টর ইউনূসের সঙ্গে থাকা এক নিরাপত্তারক্ষী তাদের ঠেলে দূরে সরিয়ে দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলস্বরূপ ভারত এখন নিজে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। হাসিনা সরকারের পতনের কয়েক সপ্তাহের মধ্যে ভারতের মোদী সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের নতুন শাসনের দ্বারা গণতান্ত্রিক সংস্কারের উল্লেখ সেভাবে পাওয়া যায়নি। পরিবর্তে প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপের পর মোদীর প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিতে আবারও জোর দেওয়া হয়েছিল। মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও ভারতীয় পক্ষ বলেছে যে দুই দেশের নেতা স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। মোদীর মন্তব্যগুলি সীমান্তের ওপারে সমালোচিত হয়েছে। একজন বাংলাদেশি ভাষ্যকার বলেন, আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগ শোবিজ তারকা, তবে বিপরীতেও ছিলেন অনেকেই। বিশেষ করে গত সরকারের আমলে সুবিধাভোগী বেশ কজন তারকা এ আন্দোলনের সময় ঘৃণা ছড়িয়েছেন। সে সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে আজ সকাল থেকেই, যেখানে আলো আসবেই নামক একটি চ্যাট গ্রুপে বেশ কজন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। সেখানে থেকে পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সোহানা সাবা, তারিন সুইটি সহ বেশ কজনের নাম। সেখানে তাদের বেশ কজনের কথোপকথন দেখা যায়। এক পর্যায়ে একজন লিখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।